বিশ্ব রেকর্ড করা স্বৈরাচার, যে ফিরাউনকে হার বানিয়েছে, নমরুদকে হার বানিয়েছে, কারুনকে হার বানিয়েছে, আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরাকে হার বানিয়েছে। ঠিক না? কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা বলবে। একাকী রমণী নির্জন পথে যাবে, কোনজন কটু কথা কবে না, কোনখানে কোনজন সম্পদের ময় হত্যারা জানি হবে না। সেদিন আর নয় বেশি দূরে, সেদিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলেই মিলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা বলবে। وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون صدق الله العظيم। সূরাতুল জারিয়া 56 এবং 57 নম্বর আয়াত। প্রিয় ভাইরা আমার, শুধু এই আয়াতটির যত সামান্য তাফসীর করব, আপনারা কি সহযোগিতা করতে রাজি আছেন? আল্লাহ কবুল করে সবাই আল্লাহুম্মা আমিন। কিন্তু এই আলোচনার পূর্বে দুটি কথা না বললেই নয়। আমার ভাইরা, আল্লাহ বলেছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না গাদাবি লাশাদীদ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, তোমরা যে লক্ষ্যে চলছো, হাঁটছো, আন্দোলন সংগ্রাম করছো, সে গন্তব্য স্থানে আমি আল্লাহ পৌঁছে দেব। সুবহানাল্লাহ, জোরে বলা গেল না? ওয়ালাইন কাফারতুম ইন্না গাদাবি লাশাদীদ। আর যদি কিনা কুফরি করো, আমার নিয়ামতের নাশকরি করো, কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞতা প্রকাশ করো, শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কঠিন আযাবে তোমাদেরকে পাকড়াও করব, এহকালে এবং কথাকার। আর ধরনের কথাকার। আমার ভাইজান, আল্লাহর কোন নিয়ামতের কথা বললেন? আজকের প্রেক্ষাপট, অসংখ্য নিয়ামত আল্লাহ রয়েছে। আজকের প্রেক্ষাপট কোন নিয়ামত? আমার ভাই, আপনারা জানেন আমরা স্বৈরাচারের আন্ডারে 1 নয় 2 নয়, প্রায় 16টি বছর আমরা নির্যাতিত, নিষ্পেষিত। ঠিক না?
জগদ্দলের মতো আমাদের মাথার পরে বসেছিল ওই ফিরআউনি স্বৈরাচার। জগদ্দলের মতো, জগদ্দল পাহাড়ের মতো আমাদের মাথার পরে ছিল আমার ভাইজান। কিন্তু সেদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে, তাদের আন্দোলনের মুখে ওরা 100 নয়, 1000 নয়, 2000 নয়, 13,000 নেতা কর্মী সহ আমার দেশের সন্তানদের সম্মুখে দাঁড়াতে পারি নাই। পিছনের দাঁত দিয়ে ভারতে মোদির কাছে পালাইছে। আমার ভাইরা, আমরা মনে করে নিয়েছি কৃতিত্ব মনে হয় সব আমার এই বৈষম্য বিরোধী ছাত্রদের। না, একটু ভালো করে শুনুন ছাত্র ভাইরা, আবার রাগ করো না। এই কৃতিত্ব শুধু ছাত্রদের নয়, কারণ বিএনপির মতো বাংলাদেশের বর্তমান বড় একটা দল, শক্তিশালী দল, যারা এই স্বৈরাচারের ভয়ে ঘরে উঠে বসেছেন। আচ্ছা, হ্যাঁ না বলছেন না, আমি কি অবাস্তব কথা বলছি? হ্যাঁ না হবে না? আল্লাহর কসম দিয়ে বলছি, রাসূলের হাদিস শুনুন কান খাড়া করে। যারা এই জাতীয় কোরআনের মাহফিলে বসে আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে, ন্যায়ের পক্ষে যারা হানা সাড়া দেয় না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর নামে তাকবীর যাদের মুখ দিয়ে বের হতে চায় না, আমার রাসূল বললেন ডাইনে বামের সম্মুখে লক্ষ্য করে দেখো, যেটা মুখ বন্ধ করে বসে আছে ওটা আমার উম্মত না। আর সাকিতু আনিল হক কান্না শয়তানের আখরাজ, ওটা হলো এই সমাজের বুবা শয়তান। আমরা আর বুবা শয়তান হয়ে থাকতে চাই না। রাজি আছে তো সবাই? কারা কারা রাজি? দুহাত আল্লাহ তাআলা উঠা। আমি এ তাকবীরে সন্তুষ্ট হতে পারলাম না। রাগ করতেছেন নাকি? কারণ মিস্টার সুমন নাম শুনেছেন, ব্যারিস্টার সুমন নাম শুনেছেন না? এখন কোথায়? সিদ্ধি ডিম ঢুকছে পিছনে দাঁত দিয়ে। কারণ এই ব্যারিস্টার সুমন বলেছিল এ দেশে যারা নারাই তাকবীর আল্লাহু আকবার ডাক, ওরা সব জঙ্গি। কারণ এই শব্দ থেকে আমার কাছে জঙ্গির গন্ধ আসছে। নাউজুবিল্লাহ জোরে বললেন না? আসলে আল্লাহ শব্দ থেকে জঙ্গির গন্ধ আসে নাকি? এই কথা বলেন না কেন? অথচ সূরাতুল মুদ্দাসির আল্লাহকে শুরু করলেন অরব্বিকা ফাকাব্বির, তুমি যেখানে থাকবে, যে অবস্থায় থাকবে, এমনকি ফাঁসির মঞ্চে যদি থাকো, স্বৈরাচারের কাছে মাথা নত করা যাবে না। সেখানে আল্লাহর নামে তাকবীর দিতে হবে। সেই তাকবীর দিতে কারা কারা রাজি? দুহাত আল্লাহ তাআলা উঠা। আলহামদুলিল্লাহ আছে, এ বনে বাঘ আছে। কারণ তাকবীর সহজে আসে না। যার বুকে ঈমান নাই তার জবান দিয়ে তাকবীর বের হয় না। আমার ভাইজান, আমি বলতেছিলাম সেদিন এই বিজয় আমাদের তরুণরা করি নাই। আল্লাহ বলছে বিজয় কে করেছে শোনো। সূরাতুল ফিল আমরা পড়ি প্রতিদিন, নামাজে 5 ওয়াক্ত পড়িতে কি পড়ি? যে মানুষটা সূরাতুল ফিল পড়লো, অথচ বাংলাদেশের বর্তমান এই চিত্র যে উপলব্ধি করতে পারে না, তার এই সূরা ফিল পড়া বৃথা। ঠিক না? সূরা ফিল দিয়ে নামাজ পড়া তার জন্য বৃথা। রাগ করে না,
উল্টো পাল্টা ফতোয়া দিয়ে না, ভালো করে শুনিয়ে মারেন। সূরাতুল ফিল, সেদিন আবরা এসেছিল, বিশ্বের শ্রেষ্ঠ, তৎকালীন শ্রেষ্ঠ স্বৈরাচার আব্রাহা। সে এসেছিল বাদশা আব্রাহা, আল্লাহর ঘর কাবা ঘরকে বিলীন করে দিবে। আমার ভাইজান, সেদিন ভালো করে শুনুন, সেদিন মক্কার সব প্রভাবশালী মস্তানগুলো, কুরাইশ বংশের মানুষগুলো আমার ভাইজান, সেদিন ওই বড় বড় মস্তান যারা, তারা ঘরে উঠে বসেছিল। কারণ এই আব্রাহা বাদশার সম্মুখে, স্বৈরাচারের সম্মুখে কেউ দাঁড়াতে পারবে না, ঠিক না? কিন্তু তাদের ভিতরে কাবা ঘরের প্রতি একটু ভালোবাসা ছিল, চোখের পানি ফেলে সেদিন কাঁদছিল। কথা বলেন না? কথা ঠিক আছে তো? আল্লাহ রব্বুল আলামিন তাদের চোখের পানি গ্রহণ করে নিলেন, কবুল করে নিয়ে আল্লাহ কি করলেন, এবার পাঠালেন আবাবিল পাখি। আবাবিল পাখি বলেন, পাঠালেন তয়রন আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। আল্লাহ আবাবিল পাখি পাঠাইয়া আবরার হাতি বাহিনীকে সব মেরে শেষ করে দিল, ভূষিতে পরিণত করেছিল, ঠিক না? আজকেও আল্লাহ বলছে, তোমরা যে স্বৈরাচারের ভয়ে ঘরে উঠে বসেছ, চোখের পানি ফেলে কাঁদছ, এমনকি জামাত ইসলামের মতো একটা আদর্শিক দল নেতাগুলো হারাইয়া ঘরে বসে বসে কাঁদে আর তাহাজ্জুদ নামাজ পড়ে। কথা বলেন না কেন? খিলাফত আন্দোলন, হেফাজতে ইসলাম, এ দেশে যারা আছে সবগুলো ঘরে উঠে বসা, করার কিছু নাই, এর সম্মুখে যাবে কে? কিন্তু তারা কাঁদছিল মনে প্রাণে, যে স্বৈরাচার থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, ঠিক না? সেদিনকে তাদের ক্রন্দন আল্লাহ কবুল করেছে। আল্লাহ বললেন না? সেই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমার দেশে নিরস্ত্র, যাদের অস্ত্র নাই, অর্থ নাই, বাহুবল নাই, জনবল নাই, এদেরকে আবাবিল পাখি বানায়া স্বৈরাচারকে তাড়াতে আমাদের ব্যবস্থা করে দিয়েছে। কথা বলেন ঠিক না? আল্লাহ বলছে এই নিয়ামত, তাহলে নিয়ামত কার? আরো কার নিয়ামত? সেই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। ঘরের কোনায় বসে তাসবিহ পড়া নয়, হুজরাখানার কোনায় বসে জিকির করা নয়, আলহামদুলিল্লাহ বলা নয়। এর শুকরিয়ার অর্থ হলো, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমরা একত্রতা ঘোষণা করেছিলাম, সে বিএনপি হোক, হেফাজতে ইসলাম হোক, জাতীয় পার্টি হোক, জামাত ইসলাম হোক, আহলে হাদিস হোক, আহলে সুন্নি হোক, আমরা যারা ওই স্বৈরাচারের বিপক্ষে ছিলাম, তাদেরকে আল্লাহ লক্ষ্য করে বলছে, তোরা সাবধান হও। ওরা পালাই গেছে, তাতে কি হবে? ওদের দোসররা এখনো আছে গোপনে, ওরা স্বৈরাচার বুকের ভিতরে যাপন করছে। কখনো মাথা উঁচু করতে কথা কয় না। কথা বলেন না কেন? ভারতে চলে গেছে, ওখানে বসে বসে গুটি চালছে। কথা ঠিক কিনা? আমার আল্লাহ বলছে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম।